খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। মেম্বার থেকে শুরু করে নিয়ে প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাই কিছু বললেও যেহেতু ব্যক্তিত্বের মধ্যে অবশ্যই ছোট বড় আছে, তাই যদি কিছুর মধ্যে পার্থক্য হয়, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন রোজাদারের বদলা আমি ইনডাইরেক্ট দেব না, কারো মাধ্যম দিয়ে দিব না। আমি আল্লাহ রব্বুল আলামিন বাদশার বাদশাহ, সরকারের সরকার, আমি আহকামুল হাকিমিন। প্রত্যেকটি রোজাদার বান্দা বান্দির হাতে কি দেব সেটা আমি বুঝবো, আর রোজাদার বান্দা বান্দি বুঝবে। কিয়ামতের ময়দানে ফেরেশতার হাত দিয়ে দেব না, ইনডাইরেক্ট দেব না। আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়ানা আজজা বিহি, নিজের হাতে বান্দা বান্দির হাতে আমি বদলা পাওনাটা দেব। তাহলে আওয়াজ করে বলুন তো, যদি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বদলাটা দেন, বলুন তো দেখি সবার চাইতে এই বদলাটা ছোট হবে না অনেক বড় হবে? আর অন্য বর্ণনার মধ্যে আছে ওয়ানা উজুজাবিহি, আমি আল্লাহ রোজাদারদের বদলা দেব না, বরং আল্লাহ বলেন ওয়ানা উজুজাবিহি, যারা এই দুনিয়াতে রোজা রাখবে তাদের আবার কিসের বদলা? আমি ওই রোজাদারের বদলা আমি স্বয়ং আল্লাহ হইয়া যাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, স্বয়ং আল্লাহ যদি আমার হয়, ওই ব্যক্তির দুনিয়া আর আখেরাতে বলেন তো কোনো জগতে কোনো টেনশন আছে নাকি? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এজন্যই তো বাদশাহ একজন কালোবাদী একে বড় মহাব্বত করে। এই কালো দাসীর প্রশংসা বাদশাহ সবসময় করে। আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে আপনারা বোধ হয় অবশ্যই কথাগুলা শুনতেছেন, মনোযোগ দিয়ে শুনবেন মা। এই যে রমজান মাস অত্যন্ত দামি একটা মাস, 12 ঘন্টা 13-14 ঘন্টা পর্যন্ত আমরা না খেয়ে আছি। এটার বদলা কত, এটার ফজিলত কত আমার মা বোনেরা খেয়াল করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আস-সাওমুলি ওয়া আনা উজুজাবিহি, রোজা যেহেতু বান্দা বান্দি আমার জন্যই রাখে, সুতরাং এই রোজার বদলা আর কিছু নয়, বরং এই রোজাদারের জন্য আমি আল্লাহ নিজে হয়ে যাব। চিন্তা করেন, আল্লাহ যদি আমার হয়, ওই যে কালোবাদীর প্রশংসা স্বয়ং বাদশাহ করে, এমন সময় ওই বাদশার মন্ত্রী পরিষদের প্রত্যেকটি সদস্যরা বাদশার সমালোচনা করে বলে বাদশার রুচি নাই। রুচি যদি থাকবে, কালো একজন বাদী, তার কেন প্রশংসা বাদশার মুখে শোনা যায়? বাদশাহ এই সমালোচনা তার কান পর্যন্ত যাইবার পরে উনি মুখে কিছু বললেন না। এটা কাজ দিয়া উত্তর দিবে আর বুঝাবে কালোবাদীকে আমি কেন মহাব্বত করি, কেন তার প্রশংসা করি। বাদশাহ সবাইর দরবারে ডাকলেন। এরপরে স্বর্ণ মণিমুক্তা হীরা জহরত টাকা পয়সা দিনার দিরহাম সবগুলা এই দরবারের মধ্যে ছড়ায়া দিলেন। বাদশাহ বললেন, শোনো, আমি যখন 1 2 3 বলবো, রেফারি যখন বাঁশি ফু দিবে, এই আমার দরবারের মধ্যে ছড়ায়া ছিটানো টাকা পয়সা দিনার দিরহাম স্বর্ণ গয়না মণিমুক্তা হীরা জহরত যা কিছু আছে তোমরা কুরানো আরম্ভ করবা। যে যেইটা কুরায়া দিতে পারবা, যার হাত যেই স্বর্ণের উপরে অথবা যেই বস্তুর উপরে যেই সম্পদের উপরে পড়বে, এটার মালিক তুমি হয়ে যাইবা। বাদশা যেই মাত্র 1 2 3 বলে বাঁশি ফু দেওয়ানো হয়েছে, মুহূর্তের ভিতরে সবাই যখন মণিমুক্তা হীরা জহরত ওই দিনার দিরহাম টাকা পয়সা কুরানো আরম্ভ করেছে, এমন সময় দেখা যায় ওই কালোবাদী এগুলা কোনো কিছু না কুরায়া আস্তে করে পিছন দিক থেকে ঘুরিয়ে আসিয়া বাদশার চেয়ারের পাশে দাঁড়ায়া এইভাবে ডান হাতখানা বাড়ায়া দিয়া এই ডান হাতের সামনের আঙ্গুলগুলার একটা অংশ এই বাদশার কাঁধের মধ্যে দিয়ে আস্তে করে এই বাদী দাঁড়ায় আছে। সবাই যখন মাল সামানা কুরানো আরম্ভ করেছে, যখন খেলা শেষ, যে যেভাবে পারে প্রত্যেকে মাল সামানা এই দোস্ত দামি সম্পদগুলা কুরায়া কুরায়া নিয়ে মালিক হয়ে গেল। বাদশা এবার সকলের সামনে এই কালোবাদীকে জিজ্ঞাসা করে, ও দাসী,
তুমি বলো, যখন আমি 1 2 3 বললাম, সবাই যার যার মতো স্বর্ণ গয়না হীরামণি মুক্তা জাহরাত, এরপরে সবাই দামি দামি সম্পদগুলা যখন পুরানো নিয়ে ব্যস্ত, তুমি কেন আমার স্কান্দের ভিতরে পিঠের মধ্যে হাত দিয়ে, কাদের মধ্যে হাত দিয়ে দাঁড়ায় রইলা? তোমার কি এগুলা দরকার নাই? কালো বাদি চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, ও বাদশাহ, এরা দেখেছে আপনার সম্পদ, আপনার মাল দেখেছে, আমি আপনার মালের দিকে নজর দেই নাই, আমি নজর দিয়েছি আপনার দিকে। কারণ এই ধন সম্পদগুলি তো আপনি ছড়ায়া দিয়েছেন, আপনার কাছে এমন ধন সম্পদ আরো আছে, অভাব নাই। কারণ এরা জানিয়েছে এই পর্যন্তই শেষ, আমি এই ধন সম্পদগুলা না নিয়া আমি আপনার কাঁধের উপরে হাত দিয়ে আমি আপনাকে নিয়েছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হয় না? এই আওয়াজ করে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এরা তো ধন সম্পদ দিয়েছে, কিন্তু আমি ধন সম্পদ নেই নাই, আমি আপনাকে নিয়েছি। আপনি তো বলেন নাই আমাকে বাদ দিয়ে, আপনি বলেছেন যে আমার এই এরিয়ার ভিতরে ধন সম্পদ বা যা কিছু আছে, যে যেইটার উপরে হাত রাখবা সেটার মালিক হয়ে যাবা। এরা ধন সম্পদ নিয়ে নিলেও বাদশা, আমি আপনার কাঁধের উপরে হাত রেখা আমি আপনাকে নিয়েছি। কারণ হইল, আপনি যদি আমার হয়ে যান, তাইলে এমন সম্পদের অভাব কোনো দিন আমার হবে না। সুতরাং খুব ভালো করে বুঝবেন, রোজাদারের বদলা যদি স্বয়ং আল্লাহ যদি রোজাদারের বদলা হন, তাইলে ওই রোজাদারের ওই বান্দা বান্দির দুনিয়ার আখেরাতে কোথাও কোনো টেনশন করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদের দরবারে এক মন্ত্রী ছিল। এই মন্ত্রী হলো একেবারে নরম ভদ্র মানুষ, জীবনেও নিজের জন্য 1 টাকাও কোনদিন বাদশার কাছে চায় না। জনগণের জন্য চায় ভিন্ন কথা, নিজের জন্য জীবনেও চায় না। বাদশাহ একদিন ডাক দিয়া কইল, তোমার উপর আমার একটা বিষয় খুব মন খারাপ। বলে, হুজুর বুঝলাম না, কোন বিষয়ে আমার উপর মন খারাপ? কয়, তুমি আজও পর্যন্ত আমার কাছে জীবনেও কিছু চাইলে না কেন? তুমি কি আমাকে দিতে পারি এই উপযুক্ত মনে করো না? আমার কাছে কেন জীবনে কিছু চাও না? মন্ত্রী তখন কয়, যদি আপনি যদি শুনতে চান তাহলে আমি বলতে পারি, বলো তুমি কেন আমার কাছে জীবনে কিছু চাও না? কয়, চাই না। দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে মানুষ বেজার হয়, 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার দেয়, এরপরে চায়া দেখেন বিরক্ত হয়। কথা ঠিক কিনা? এই জন্য নিয়ত করছি, জীবনেও নিজের প্রয়োজনে কারো কাছে চাবো না। যদি কিছু চাইতেই হয় 2 রাকাত নামাজ পড়ে একজনের কাছে চাবো, যিনি চাইলে বেজার হয় না, না চাইলে বেজার হয়। যত বান্দা চায় তত উনি খুশি হন। একটু আওয়াজ দিয়ে বলবেন কি, রমজান মাস সামনে, জোরে কন্যা মালিককে, আরো জোরে কন্যা তিনি কে? উনি না চাইলে বেজার হয়, বান্দা যত চায় উনি তত বেশি খুশি হন। আর উনি অপেক্ষায় থাকেন, আমার বান্দা চায় না কেন? না চাইলেই অসন্তুষ্ট, চাইলেই সন্তুষ্ট, চাইলেই খুশি। আর দুনিয়ার মানুষের অভ্যাস হইল, দেখবেন প্রথমবার চাইলে দিবে। গল্প করে ঢাকায় থাকি, গুরুত্বপূর্ণ জায়গায় থাকি, এত বড় আমার অফিস, আমার ঢাকায় 4টা বাড়ি, কোনো কিছু লাগলে সমস্যা হলে যায়ও। আপনি যায়া দেখেন, হয়তো প্রথম 2-1 বার দিবে, 5 বার দিবে, 10 বার দিবে, এরপরে যায়া দেখেন অফিসে থাকতেও ফোন দিলে দেখবেন ফোন রিসিভ করবে না। অনেক সময় বাসায় থাকতেও বলবে আমি বাসায় নাই। জোরে কন্যা কথা ঠিক কিনা? মানুষ, দুনিয়ার মানুষের এটা স্বভাব, অভ্যাস, বিরক্ত হয়। 1 বার 2 বার 5 বার দিলে দিয়ায়, কিন্তু এরপরে দেখবেন একবার অবশ্যই সে বেজার হয়। এই জন্য আমি মাঝে মাঝে বলি, অনেক সময় বাসায় থাইকাও দেখবেন বলবে যে আমি বাসায় নাই। জামালপুরে এক আমির সাহেব, তবলিগের এক আমির, আমার গল্প শোনাইছে। হুজুর, আমরা এক মসজিদ মহল্লায় তবলিগ নিয়ে গেছি, তো এক বাসার সামনে গেছি আমরা জামাত নিয়ে, ওই ঈমান আমলের কথা বলবো, দাওয়াত দিব। হয়তো বেড়ার ফাঁক দিয়ে হুজুরদের দেখছে, বিরক্ত। ওই দেখাই যেই আমির সাহেব বলে, আমরা গেটের সামনে দাঁড়ায় যেই নক করছি, আসসালামু আলাইকুম, ভিতরে বাড়িওয়ালা থাকলে, পুরুষ লোক থাকলে বাহিরে আসলে ভালো হয়। আমরা আল্লাহর ঘর থেকে আল্লাহর কথা নিয়ে আসছি।
ভিতর থেকে ছোট্ট একটা পিচ্ছি বের হয়ে কয় যে হুজুর, ও হুজুর, হুজুর আঙ্গ আব্বাই কয়ে দিল, আঙ্গ আব্বাই বলে বাড়ির নাই। ও কি অত কিছু বোঝো, ও তো আসল কথা কয়ে দিস, আব্বাই তো শিখাই দিস। যায় গজ আঙ্গ আব্বা বাড়ির নাই, বিরক্ত হে যায়। বাচ্চা তো তাই কইছে যে আঙ্গ আব্বাই শিখাই দিছে, আঙ্গ আব্বাই বলে বাড়িতে নাই। তো উনি আমির সাহেব আমার কার গুজরে শুনেছে, হুজুর দেখেন মানুষ যদি বিরক্ত হয় তো অনেক সময় এমন হয় বাসায় থাই কেউ কয় যায় কয় যে আঙ্গ আব্বা বাড়ির নাই। তো এটা হলো দুনিয়ার মানুষের অভ্যাস আর স্বভাব। কিন্তু আমার আল্লাহ বান্দা যত চায় আল্লাহ ততবার দেন, এবং যত চায় আল্লাহ তত খুশি। আল্লাহ না চাইলেই বেজার হয়। এটা জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এই ভদ্র মন্ত্রী বাদশাহ হারুনুর রশিদ কয়, নিয়ত করছি জীবনে কিছু চাইলে ওই মালিকের কাছে চাবো। আসল মালিক আপনার কাছে আমি চাবো না, আপনার কাছে না, পৃথিবীর কারো কাছে চাবো না। আমি এই নিয়তি করছি, যা কিছু লাগে আল্লাহর কাছ থেকে চাই নেব। জোরে সুবহানাল্লাহ কোন। তো কয় আজকে যেহেতু কথা উঠছে, আজকে আমার কাছে তোমার একটা জিনিস চাওয়াই লাগবে। তোমার যা খুশি আজকে আমার কাছে তুমি চাও। এ বাদশার এই আদেশ পাওয়ার পরে ভদ্র মন্ত্রী ডেকে ডেকে বলে, হুজুর নিয়ত করছি জীবনে কারো কাছে কিছু চাবো না, কিন্তু আপনি যদি আমারে আদেশ করেন তবে আপনার আদেশ তো মানাটা আমার জন্য জরুরি। যদি আপনার আদেশ আমার মানতেই হয়, আদেশ মানতে গিয়ে আমি আপনার কাছে চাবো, কিন্তু নিজের জন্য চাবো না। আপনার দরবারে আমার একটা ছেলে আছে, এই ছেলেটা এখন তো ছোট, আস্তে আস্তে আপনার দরবারে বড় হবে। আমি এই ছেলের জন্য আপনার কাছে একটা কিছু চাবো, আপনি দেবেন কিনা? বাদশাহ বলে হ্যাঁ তুমি চাইতে পারো। এবার মন্ত্রী ডাক দিয়া কয়, বাদশাহ আমি আমার সন্তানের জন্য তেমন কিছু চাই না, আমি আমার সন্তানের জন্য আপনার কাছে চাই আপনি আমার সন্তানটাকে একটু ভালোবাসা দিবে, একটু একটু করে আমার সন্তানটারে আপনি সারা জীবন একটু ভালোবাসা দিয়ে না, আমি আর কিছু চাই না। বাদশা আশ্চর্য হয়ে ডাক দেয়া বলে, বোকা নাকি? আমি ভেবেছি তুমি এমন কিছু চাইবা, দামি কোন সম্পদ তুমি চায়া বসবা, কিন্তু তা না চায়া তোমার ছেলের জন্য একটু ভালোবাসা চাইলে এটা কোনো চাওয়া হইল নাকি? এবার মন্ত্রী ডাক দিয়া কয়, বাদশাহ আপনি যদি ভালো করে খেয়াল করেন, আমি যা চেয়েছি এর চাইতে বড় কিছু চাওয়ার হতে পারে না। অন্যান্য মন্ত্রীরা বা অন্যান্য লোকজন আপনার কাছে যা চেয়েছে সবটাই হলো ওয়ান টাইম, আর আমি যা চাইছি এটা হলো ওয়াল টাইম। বলে কিভাবে? একসময় আমি এই দুনিয়ার ভিতরে থাকবো না, আমার ছেলেটা আপনার দরবারেই থাকবে। হয়তোবা তার জীবনের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে হয়তো কোনো অপরাধ করবে, ভুল করবে, আর যদি আপনি আমার সন্তানটার প্রতি আপনার ভালোবাসা থাকে, মহাব্বত থাকে, ভালোবাসার পাত্র যদি কোনো অন্যায় করে তাইলে সেই দোষটা কিন্তু চোখে পড়ে না। আমার সন্তান কোনো ভুল করলে অবশ্যই আপনি আমার সন্তানটারে ক্ষমা করে দিবেন। আর যদি আমার সন্তান তার জীবনের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে কোনো ভালো কাজ করে, যদি সুন্দর কোনো কাজ করে, তাইলে অবশ্যই আপনি আমার সন্তানটাকে আপনি পুরস্কৃত করবেন। আপনি যেহেতু বাদশাহ, আপনার দেওয়াটাও তো এরকম বড় হবে। এই জন্য আমি চাইছি আপনি আমার সন্তানটাকে ভালোবাসা দিবেন, আমি আর কিছু চাই না। কারণ অন্য রাজা চাইছে ওটা ওয়ান টাইম, আজ আছে কাল নাই, কিন্তু আমি আমার সন্তানের জন্য আপনার পক্ষ থেকে আপনার থেকে একটু ভালোবাসা চেয়েছি। আমার সন্তান যদি আপনার ভালোবাসা পায়, তার এই দরবারে এই দুনিয়াতে যতদিন পর্যন্ত আপনি বাদশাহ বেঁচে আছেন, আমার মন বলে আমার সন্তানটার কোনো কিছুর অভাব হবে না। এই জন্য আমি যা চাইছি এটা হলো সব চাইতে বড় নিয়ামত এবং সব চাইতে বড় সম্পদ। আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা,
আমি সকল মুসলমানদেরকে বলি, এই যে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন, এই রমজানে 30টা রোজা রাখার ইচ্ছা আমাদের করতে হবে। এই রোজাগুলি রাখতে হবে, গুরুত্বের সঙ্গে তারাবিহের 20 রাকাত নামাজ আমরা আদায় করার চেষ্টা করব। মাগো, সেহরির টাইমে যেহেতু উঠতেই হয়, তাহাজ্জুদের সময় আমাদের উঠতেই হয়, আমরা সেহরি রান্না করার আগে হোক পরে হোক, আমার যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বারা ভালো করে শুনবেন, যেহেতু রমজান মাসে তাহাজ্জুদের সময় ইচ্ছায় অনিচ্ছায় উঠতেই হয়। সেহরি যদি রান্না করতে একটু লেট হয় তাইলে আগে, আর যদি সেহরি রেডি হয়, সেহরি খাইবার পরে হইলেও অন্তত পক্ষে 2 রাকাত 4 রাকাত নামাজ আমরা তাহাজ্জুদের নিয়তে আমরা পড়ে ফেলবো।